হাসপাতালটির রান্নাঘর বাইরে থেকে দেখতে পরিপাটি হলেও রোগীদের প্লেটে পৌঁছানো খাবারের মান আর পরিমাণে রয়েছে বড়সড় গলদ। সকালের নাস্তায় দেওয়া হচ্ছে নিম্নমানের পাউরুটি, ছোট আকারের কলা ও একটি ডিম। দুপুরের খাবারে মাছের পরিবর্তে দেওয়া হচ্ছে মুরগি, আর সেটিও পরিমাণে কম। 14 অক্টোবর মঙ্গলবার সরজমিনে পিরোজপুরের 100 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখা যায় এমন চিত্র। হাসপাতালে ভর্তি রোগীদের অভিযোগ, তাদের দেওয়া হচ্ছে পরিমাণে কম ও নিম্নমানের খাবার। ফলে বাধ্য হয়ে অনেকেই নিজেদের বাড়ি, আত্মীয় স্বজন বা বাইরের রেস্টুরেন্ট থেকে খাবার কিনে খাচ্ছেন। যে খাবার দেয় আমাদের এই খাবার খাইতে পারি না। তারপর এখানে যে খাবারের রান্নার যে আপনার মশলা ঠিক মতন দেয় না, গোশের ভিতরে কাঁচা থাকে, সবজি উঠি দেয় তাহলে তা কাঁচা থাকে। তারপরে এখানে মাংস দেওয়ার কথা 60 গ্রাম, আমাদের সেখানে 40 গ্রাম অথবা 50 গ্রাম দেয়। যে পরিমাণ খাবার আর যে খাবার দিতে রোগীর জন্য মানসম্মত না এবং পর্যাপ্ত পরিমাণ। হসপিটালের খাবার ভালো না, আমার রুগী খেতে পারে না, এর জন্য আমি বাড়ি থেকে খাবার এনে রুগীকে খাওয়াই, আমি এখানে খাবার রাখি না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এ বিষয়ে হাসপাতালের বাবুর্চিরা বলছেন, তারা নির্দেশনা অনুযায়ী রান্না করেন। খাবারের মান ও পরিমাণ ঠিকাদারই নির্ধারণ করেন। মাছ দেওয়ার কথা ছিল, দেশি মাংস বলছে বাজারে পাওয়া যায়নি, তাই এটা হচ্ছে 50 গ্রাম 4 পয়েন্ট। এটা মাছের পরিবর্তে মাংস দেশে দেওয়ার কথা ছিল না, কিন্তু দেশে। আমরা এটা সুপারভাইজারে জানাইছি, তখন বলা হয়েছে, কন্ট্রাক্টর বলছে যে কলা পাওয়া যায়নি, এই ছোট ছোট পাওয়া গেছে। এখন তারা বলে নাই, আছে ছোট কলা, তাই দেশে ছোট কলা কন্ট্রাক্টরে। বিষয়টি জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নিজামুদ্দিন কিছুটা উত্তেজিত হয়ে জানান, খাবারের মান ঠিকই আছে। যে মাছের পরিবর্তে আমরা তাকে মাছের দাম দিব না, তাকে মাংসের দামই দিব। রুটি আমরা মেপে নিয়েছি, রুটি যেটুকু দেওয়ার কথা সেই ওজনেরই রুটি দিয়েছে। কলা যেরকম দেওয়ার কথা সেরকমই দিয়েছে। না, নিয়মের বাইরে, নিয়মের মধ্যে আছে। আমরা যেটা দিয়েছে না, উনি যেটুকু দিয়েছে আমরা আমাদের ঠিকাদার যে কাজে দেওয়া আছে সেরকম ভাবেই আমরা সেই পেয়ে যাবো, তার বাইরে পাবেন। জানা গেছে 2023-24 অর্থ বছরের দরপত্র শেষে নতুন করে আর কোনো টেন্ডার আহ্বান করেনি হাসপাতাল কর্তৃপক্ষ। ফলে মেয়াদোত্তীর্ণ ঠিকাদারই এখনও খাবার সরবরাহ করছে। দুদকের একটি তদন্ত দলও চলতি বছরের শুরুতে খাবারের পরিমাণ কম পাওয়ার সত্যতা নিশ্চিত করেছিল। এদিকে পিরোজপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান জানান, জেলা হাসপাতালে নিয়মিত খাবার তদারকির জন্য একটি কমিটি কাজ করছে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, RMO ও ঠিকাদারের সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের ঠিকাদার যারা আছে, তো প্রত্যেকটি পয়েন্ট আমি তাদের সাথে আলাপ করবো এবং আগামীকাল থেকে ইনশাআল্লাহ আশা করি যদি ঘাটতি থাকে সেটা অবশ্যই রিকভারি করা হবে ইনশাআল্লাহ। স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারি অর্থে পরিচালিত হাসপাতালগুলোর খাবারের মান নিয়ে নিয়মিত মনিটরিং না থাকায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে। তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।